আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো, প্রজেক্টের নাম হচ্ছে হিলিক্স ল্যাব ড্রেসনেট। এদের টোটাল ফাইনালাইজ হয়েছে 2 মিলিয়ন। এদের যদি টুইটারে চলে যায়, এখানে দেখতে পাচ্ছেন ওদের টেস্টনেট যে লাইভ হয়েছে এটা হচ্ছে 21শে মার্চ। অ্যান্ড এখানে একটু যদি নিচে চলে আসি, আচ্ছা এদেরকে যে পাওয়ার্ড বাই দেখতে পাচ্ছেন মুভমেন্ট ল্যাব এবং ইঞ্জিন লেয়ার। তো এই দুটো প্রজেক্ট কীরকম আপনারা সেটা বিগত এয়ারডপ থেকে বুঝতে পারছেন। সো যেহেতু ভাই এদের চালাইতেছে এই প্রজেক্টটা, সো আশা করি ভালো একটা এখান থেকে আর্নিং করতে পারবো, যদিও ফান্ড ম্যাটার করে না। সো যাই হোক, কীভাবে জয়েন করবেন এ টু জেড থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ডিসক্রিপশনে একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিয়ে আসবে ডিরেক্টলি। আপনাদের প্রথমত কাজ হবে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করা এবং পিন পোস্ট করা। কারণটা হচ্ছে শুধু কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। আপডেট যদি মিস করে থাকেন সেক্ষেত্রে পাবেন ঘোড়ার আন্ডা। তো যাই হোক, জয়েন কীভাবে করবেন এ টু জেড থাকতেছে। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। যদি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখেন তাহলে আপনি প্রপারলি নতুন ইউজার হলে বুঝতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। ওকে, তো যাই হোক, এখানে জয়েন করার জন্য আপনাকে দুইটা ওয়ালেট লাগবে। একটা হচ্ছে মেটামাক্স অ্যান্ড দেন হচ্ছে একটা পেট্রা ওয়ালেট। তো আপনি পেট্রা ওয়ালেটটা, মেটামাক্স তো সবাই পেয়ে যাবেন, সবারই আছে। তো যাই হোক, আপনাদের পেট্রা ওয়ালেটটা আমি এখানে দিয়ে রাখছি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ওপেন করার পর এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে পেট্রা ওয়ালেটটা ওপেন করবেন। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার কন্টিনিউ পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড দিবেন। অ্যান্ড হচ্ছে মেটামাক্সের মতো ব্যাকআপ কি দিবে ওইগুলো সেভ করে কন্টিনিউ করলে বলবে যে আপনাকে 4টা সংখ্যা দিবে। 4টার মধ্যে আপনার ওই যে ব্যাকআপ কোডগুলো আছে, কোডের মধ্যে কোনটা এখানে আছে। তো আপনি একটু দেখে নেবেন যে 4টা সংখ্যার মধ্যে আপনার যে ব্যাকআপ করা কোড আছে ওইগুলোর মধ্যে কোনটা আছে, ওইটা সিলেক্ট করে কন্টিনিউ করলে আপনাদের অ্যাকাউন্টটা এইভাবে রেডি হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে রেডি হওয়ার পর এখানে আপনাকে এখানে এদের যে কোড আছে, নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তো অলরেডি আমি হচ্ছে এখানে যে ব্যাকআপ এই যে নেটওয়ার্কটা আছে এটা আপনাকে আমি দিয়ে দিব পোস্টের সাথে। জাস্ট আপনার কী করবেন, এগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আপনি প্রথমত ইউআরএলটা কপি করে নেবেন। ওকে, তো কপি করার পর এখানে চলে আসবেন, এই পেট্রা ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর সেটিং অপশনে যাবেন, দেন হচ্ছে এই যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। তো নেটওয়ার্কের উপর ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাড নেটওয়ার্ক লেখা আছে, যেভাবে বলুন সেভাবে করবেন ভাই, কোনো সমস্যা হবে না। তো দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম নেম আছে। সো এখানে আপনি কিছু দিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এটা দিয়ে নিব পরবর্তীতে। আমরা প্রথমত এই যে ইউআরএল আছে, ইউআরএল এটা পেস্ট করে দেবো। ওকে, দ্বিতীয় নম্বর যে ফসেট লিঙ্কটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ফসেট লিঙ্ক, আমি এটা কপি করে নিলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করে দেবো। ওকে, তৃতীয় ঘরে যেটা আছে সেটা আমি এখানে কপি করে দেবো। এটা অবশ্যই যেভাবে দেবো সেভাবে জাস্ট কপি করে নেবেন। এইটুকু কপি করে পেস্ট করে আপনি এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটা নাম দিয়ে দিতেছে, আচ্ছা হিলিক্স লেভেল, সেই ক্ষেত্রে আমরা এইচ দিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে যে কোনো কিছু নাম দিয়ে রাখতে পারেন আপনার মনে রাখার স্বার্থে, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে অ্যাড নেটওয়ার্ক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিং নেটওয়ার্ক। তো আমাদের এই নেটওয়ার্কটা অ্যাডিং হচ্ছে, ঠিক আছে। তো একটু সময়ের মধ্যে আমাদের এডিটিং হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি কিন্তু আপনাদের পোস্টের সাথে দিয়ে রাখবো। জাস্ট আপনি এটা কপি করে জাস্ট আপনি এটা অ্যাড করে নেবেন। ওকে, মাস্ট এটা অ্যাড করে নেবেন। অলরেডি আমাদের ডান। সো আমাদের প্রথমত কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে গো টু ওয়েবসাইট লেখা আছে, এটার উপর চলে যাবেন, ঠিক আছে। তো এটা যাওয়ার পর আপনি কি করবেন, এখানে কানেক্ট অপশন আসবে। আচ্ছা, এটা ডিসকানেক্ট করে দিচ্ছে। আচ্ছা, প্রথমত এখানে কানেক্ট অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেট্রা ওয়ালেট। এই পেট্রা ওয়ালেটটা কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। পেট্রা ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, তো অ্যাপ্রুভ করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে ফসেট লিঙ্ক দেওয়ার আছে, এই যে দেখতে পাচ্ছেন ফসেট লিঙ্ক, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি সেমভাবে কানেক্ট থাকবে। জাস্ট এখানে আসবেন, আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা ফসেট লিঙ্কটা আমি একটু মিস্টেক করে ফেলেছি। তো ফসেট লিঙ্ক আপনি এই ওয়েবসাইটের মধ্যে এই যে ফসেট, এখান থেকেও যেতে পারেন, অথবা এখান থেকে আমি যে লিঙ্কটা অ্যাড করে দেবো সেখান থেকেও যেতে পারেন। ওকে, তো সিম্পল একদম, এখানে ক্লিক করে দেবেন। আমি এটা অ্যাড করে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখানে ফসেট লিঙ্ক দিয়ে রাখছি। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আপনাদের ফসেট পেজে নিয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন, এখানে কানেক্ট থাকবে। যদি না কানেক্ট থাকে তাহলে এখানে কানেক্ট করে দেবেন পেট্রা ওয়ালেটটা। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লেম টু স্টেক এই টোকেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে অ্যাপ্রুভটা অ্যাভেলেবল হতেছে না, এটা সার্ভার ইস্যুর কারণে আমি ডিসকোডে বলছি। তো ডিসকোডে বলছে হচ্ছে এটা সার্ভারের ইস্যু। তো এখানে আপনাদের ডিসকোডে আরেকটা কথা বলছে যে আপনাদের নতুন ওয়ালেট হয় যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের ওয়ালেটটা ইন্ডেক্স হতে, অর্থাৎ এখানে কাউন্ট করতে একটু সময় লাগবে। তো আপনার এতটুকুর মধ্যে আপনার যখন এখানে অ্যাপ্রুভ লেখা চলে যাবে, এই যে নিচে অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভে ক্লিক করলে আপনি এই ফসেটটা দিয়ে দিবে, এই 100 আপনার এই মুভমেন্ট টোকেন এটা দিয়ে দিবে, ঠিক আছে। মুভমেন্ট ফসেটটা দিয়ে দিবে। অ্যান্ড আপনি কি করবেন, এগেন ওয়েবসাইটে আগের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন এফআই, তো এইটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো যখন পাবেন আর কি, তখন আপনি পাবেন 100। এখানে আপনার ব্যালেন্সটা শো করবে, রিফ্রেশ করে দেখবেন। যখন আপাতত দিচ্ছে না, সার্ভারের ইস্যু হতে পারে, অথবা আপনাদের এখানে ফসেটটা নাও থাকতে পারে ওদের, ঠিক আছে। পরবর্তীতে অ্যাড করে দেবে, সমস্যা নাই, মাঝে মধ্যে ট্রাই করে দেবেন, ঠিক আছে। দেন আপনি যখন পেয়ে যাবেন, এখানে আপনি 100টা পাবেন। এখানে আপনি কি করবেন, 80টার মতো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো 80টা আমি দিয়ে দিতেছি, দেখা দিতেছি। আচ্ছা, উঠতেছে না।
তো যাই হোক এখানে 80টা দেওয়ার পর এখানে ডিপোজিটের অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ডিপোজিট কনফার্ম করে দেবেন অ্যান্ড দেন উইথড্র অপশনে গেলে কিছু পরিমাণ 5টা বা 10টা, ঠিক আছে, মানে 10টা বা 20টা আপনি এখানে উইথড্র করে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, প্রথমে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন, এখানে তেমন আর কোনো কাজ নাই, এতটুকু কাজ, ঠিক আছে। এখন চলে আসেন দ্বিতীয় নেবার ওয়েবসাইটে। তো প্রথমে বলতেছি আপনি ফসেটটা নেবেন, আর যতবার ফসেট নেবেন সমস্যা নেই, আপনি 24 ঘন্টা পর পর ফসেটটা নিতে পারবেন, ঠিক আছে। যখন আপনার সার্ভারটা ফ্রি থাকবে তখন আপনি এখান থেকে নিয়ে ট্রাই করবেন, ওকে। আচ্ছা যাই হোক এখন আপাতত দিচ্ছে না, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন প্রসেসিং দেখা দিতেছে, এটা কোনো বিষয় না। সো পরবর্তীতে এটা অবশ্যই অ্যাড করে দিবে। দেন আপনি ফসেট নিয়ে এখানে ডিপোজিট উইথড্র করে দেবেন। ফসেট ডিপোজিট করবেন 80% বা 70% এবং উইথড্র করবে 10% বা 15% উইথড্র করবেন, ঠিক আছে। এতটুকু কাজ এখানে। দ্বিতীয় নম্বর চলে আসেন, এখানে ইথার ডিপোজিট করতে হবে। তো আপনি কি করবেন, দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে চলে আসেন। আচ্ছা দ্বিতীয় ওয়েবসাইটে আসার পরে এখানে আপনাকে কানেক্ট করতে হবে মেটামাস্ক। তো আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি, জাস্ট ওয়েট। আচ্ছা দ্বিতীয় যেমন ওয়েবসাইটে চলে আসবেন, এখানে আপনি কি করবেন, কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু অবশ্যই মেটামাস্ক দিয়ে করবেন, প্রথমেরটা শুধু পেট্রা ওয়ালেট, বাকিটা মেটামাস্ক দিয়ে করতে হবে, ঠিক আছে। দেন আপনি কি করবেন, কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন, সাইন ইন অপশন যাবে, দেন হচ্ছে সাইন ইনে ক্লিক করলে মেটামাস্কের মধ্যে এগেন কনফার্মেশন যাবে, দেন আপনি কি করবেন, কনফার্ম করে দেবেন। একদম সিম্পল কাজ, স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন এখানে আপনাকে ইথিরিয়াম আপনাকে নিয়ে আসতে হবে। তো ইথিরিয়াম কোথায় পাবেন, এদের যে ইথিরিয়াম এসে এসটি ইথিরিয়াম, তো এটার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন ফসেট লিঙ্ক, এই ফার্স্ট লিঙ্কের উপর ক্লিক করে দেন, ওকে। তো আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা এখানে আসার পর আপনি কি করবেন, এই যে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, এগেন মেটামাস্কটা সেম মেটামাস্কটা কানেক্ট করে দেবেন, অবশ্যই অন্য ওয়ালেট আবার কানেক্ট করে না, তাহলে কিন্তু আপনার হবে না। তো যাই হোক এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন এন্ড কনফার্ম, ঠিক আছে, ডান। আমাদের এখানে ওয়ালেট কানেক্ট হয়েছে। এখন আমাদের এখানে টাচ করে দেবেন, এই যে সিলেক্ট টোকেন লেখা আছে, এখানে ক্লিক করে এই যে এসটি সেফুলি আছে, এসটি ইথিরিয়াম, এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এন্ড দেন এখানে ক্ল্যাম, তো ক্ল্যামের আগে অবশ্যই আপনাকে এসটি সেফুলিয়া থাকতে হবে, ঠিক আছে, মানে ইথিরিয়াম সেফুলিয়া থাকতে হবে। তো এটা কোথায় পাবেন সেটারও সলিউশন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা প্রথমত আপনি কি করবেন, আপনার মেটামাস্কটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি আপনার অ্যাড্রেসটা কপি করবেন, যে এই যে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম যে এসএফএল অ্যাড্রেস আছে, আমি অলরেডি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন 0.005 নিয়ে আসছি। তো আপনি কি করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। তো অ্যাড্রেসটা কপি করার পর আমি আপনাকে বুটের একটা লিঙ্ক দিব, জাস্ট এখানে চলে আসবেন, ঠিক আছে। তো আসার পর আপনি এই স্টার্ট অপশনে ক্লিক করলে আপনি দেখবেন যে 2-3টা টেলিগ্রাম টুইটার আছে, জয়েন করতে বলবে, জয়েন করে কন্টিনিউ করলে দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আসার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সেফুলিয়া ইথিরিয়াম আছে না, এটা সিলেক্ট করে দেবেন, টাচ করবেন। টাচ করার পর আপনাকে অ্যাড্রেস দিতে বলবে, জাস্ট যে অ্যাড্রেসটা কপি করলেন, নিয়ে আসার পর সেন্ড করে দিয়ে পেস্ট করে দিলে আপনি মানে পেস্ট করে সেন্ড করলে আপনাকে এখানে 24 ঘন্টা পর পর আপনি ফসেট নিতে পারবেন। আমি একটু আগে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফসেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সেফুলি আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা দেন আপনি কি করবেন, এন্ডের এই যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে স্টার্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে আরেকটা নেটওয়ার্কের ইথিরিয়াম সেফুলিয়া নিতে হবে, সেটা হচ্ছে বিএসসি টেস্টনেট বিএনবি, এই যে দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউ করে দিলে আপনি এখান থেকে আপনি বিএনবিটা পেয়ে যাবেন, টেস্টনেটের বিএনবি পেয়ে যাবেন, যেটা পরবর্তীতে কাজে লাগবে। আমি দেখা দিতেছি, দেখেন যেটা আমি এই যে দেখতে পাচ্ছেন 0.1 বিএনবি টেস্টনেটের টোকেন আমি পেয়ে গেছি, ঠিক আছে, ওকে ডান। আমাদের কাজ শেষ। এখন চলে আসেন আমরা এখানে ক্লেম করব। এটা যদি আপনি না নেন এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন না, এটা বোর্ড থেকে অবশ্যই আগে প্রথমত নিতে হবে দুটো নেটওয়ার্কের, এন্ড দেন এখানে চলে আসেন আমাদের সেফুলিয়া যেহেতু আছে টেস্টনেটের। এখন আমরা কি করব, এই টোকেনটা ক্লেম করব, ঠিক আছে। সো এটা করার জন্য ক্লেম স্টেক টোকেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এগেন মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যাবে, যদি না যায় আর রিফ্রেশটা করে নেবেন। এখানে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, নেটওয়ার্কে কনফার্মেশন যাচ্ছে না, জাস্ট একটু ওয়েট। আচ্ছা এখানে একটু সময় লাগবে, তো আপনারা একটু রিকোয়েস্টে ক্লিক করে চুপচাপ বসে থাকবেন, দেখবেন যে আপনাদের এখানে রিকোয়েস্ট চলে আসছে, দেন এখানে কনফার্ম করে দিবেন। যখনই কনফার্ম করে দিবেন এখানে আপনাদের এই টোকেনটা ইথিরিয়ামটা পেয়ে যাবেন। দেন আপনারা কি করতে হবে আমি দেখা দিতেছি, আমাদের এটা দিয়ে দেখ, জাস্ট একটু ওকে ডান। আমাদের দেখতে পাচ্ছেন এখানে 24 ঘন্টা পর পর আমরা নিতে পারবো, অবশ্যই 24 ঘন্টা পর পর নেবেন। কেন নেবেন, আমি এটা আমাদের নিয়ে আসি, আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে। এখন এখানে রিফ্রেশ যদি করি আমাদের এখানে ব্যালেন্সটা শো হবে, ঠিক আছে। কেন নেবেন আমি বারবার বলতেছি, এখানে যত পরিমাণ ডিপোজিট করে রাখতে পারবেন তত কিন্তু এখান থেকে একটা পয়েন্ট সিস্টেম ওরা সিস্টেম অ্যালার্ট করছে, তো এখানে আপনি সেই পয়েন্টটা আর্ন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন 0.1 চলে আসছে। সো আমরা এখন কি করবো, আমরা প্রথমত ম্যাক্স করে দেবো, ঠিক আছে। ম্যাক্স করার পর এখান থেকে কিছু পরিমাণ রেখে দেবেন, 0.8 করবো, ঠিক আছে। আমরা 0.1 পাইছি, 0.8 এখানে ডিপোজিট করবো। তো ডিপোজিট করার জন্য এখানে বসাই দিবেন, দেন হচ্ছে এখানে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনাদের ওয়ালেটে এগেন কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ওকে। তো এখানে যত পরিমাণ ফসেট কালেক্ট করে ডিপোজিট করতে পারবেন তত কিন্তু এখানে র্যাঙ্কিং এবং পয়েন্টটা পাবেন আপনি বেশি বেশি, ঠিক আছে। দেখেন আমাদের ডিপোজিট করা হয়েছে এবং আপনাদের উইথড্র করবেন এখান থেকে অল্প পরিমাণ, ঠিক আছে। দেখেন আমার ডিপোজিটে হোক। আচ্ছা এগেন কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, কোনো সমস্যা নেই, দুবার কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন। সো ডান, আমাদের ডিপোজিট সাকসেসফুল, দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট সাকসেসফুল। এখন কেটে দেবো, কেটে দেওয়ার পর এখানে উইথড্র অপশনে যাবো। উইথড্র অপশনে গেলে আমরা যে ডিপোজিট করছি 0.08 এটা আমাদের এখানে শো হবে। সো আপনি এখান থেকে 0.01, ঠিক আছে,
বেশি না 0.01 এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, অথবা 0.005 উইথড্র করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা 0.05 উইথড্র করবো। উইথড্রোতে ক্লিক করবো, এখানে মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে, জাস্ট আমরা কনফার্ম করে দিয়ে সেমভাবে উইথড্রোটা করে নিব, ঠিক আছে। এখান থেকে অল্প পরিমাণ কিছু সো ডান, আমাদের উইথড্র করা হয়ে গেছে। তো আপনি কি করবেন, প্রতিদিন আপনি হচ্ছে 24 ঘন্টা পর পর ফসেট কালেক্ট করবেন এবং ডিপোজিট করবেন এন্ড উইথড্র করবেন কিছু পরিমাণ, ঠিক আছে। যত বেশি ডিপোজিট করেন সমস্যা নেই, বাট উইথড্র করবেন অল্প পরিমাণ। কেন করবেন, এই যে দেখেন ড্যাশবোর্ডে চলে আসেন, ড্যাশবোর্ডে চলে আসলার পর এই যে আমরা ডিপোজিট করছি না, এই যে উপর ডিপেন্ড করে এই যে পয়েন্ট সিস্টেম অ্যাড করছে, দেখতে পাচ্ছেন স্টেক ব্যালেন্স এবং পয়েন্ট ব্যালেন্স, ঠিক আছে। আমাদের একটু নেটের কারণে এটা শো হইতেছে না, সো আমরা একটু ওয়েট করে দেখি। আচ্ছা গাইস, এখানে আপাতত সার্ভারের ইস্যুর কারণে হতে পারে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পয়েন্ট শো হইতেছে না। যাই হোক, এখানে সার্ভারের সমস্যা নাই। এখানে মূলত আমাদের পয়েন্টটা আর্ন করতে হবে ওই যে ডিপোজিট এবং উইথড্র করার মাধ্যমে, ঠিক আছে। তো আপনারা বেশি বেশি ডিপোজিট করবেন, অল্প অল্প করে উইথড্র করবেন, ঠিক আছে। আর ফসেটটা কালেক্ট করবেন, যেহেতু ভাই পয়েন্ট সিস্টেম মানে হচ্ছে টপে র্যাঙ্কিং এ একটা সিস্টেম আছে, সো আপনারা এখান থেকে এই সিস্টেমটা করবেন, ওকে। তো যাই হোক, এই সেম কাজটা আপনাকে করতে হবে বিএনবিতেও। তো আপনি কি করবেন, বিএনবিতে চলে আসেন। বিএনবিতে চলে আসবার এখান থেকে প্রথমত আপনাদের সুইচ হবে, অটোমেটিক আপনাদের সুইচ হবে ওয়ালেটটা, দেন আপনি কনফার্ম করে দেবেন, ঠিক আছে। কানেক্ট চাপলে কানেক্ট করে দিবেন, কানেক্ট করার পর ওয়ালেট চেক করে দেখবেন যে আপনাদের বিএনবিটা চলে আসছে কিনা। সো আমি চলে আসলাম বিএন ওয়ালেটে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 0 এটা সেফুলে দেখাইতেছে, সমস্যা নাই, আমরা বিএনবিটা অ্যাড করে নেব। আচ্ছা যাই হোক, এখান থেকে না দেখতে হবে না। তো আপনারা কি করবেন, এখানে আসার পর তো আপনি কি করবেন, এই যে ছোট্ট করে, আচ্ছা এখান থেকে ফসেটে যেতে পারে, অথবা এখানে আমি ফসেট লিঙ্ক অ্যাড করে দিব, জাস্ট ওয়েট। হ্যাঁ আমি করে দিয়েছি, জাস্ট একটু দেখি। হ্যাঁ, অ্যাড করে দিয়ে আসে, জাস্ট আপনি কি করবেন, এখানে ওয়ালেট কানেক্ট অটোমেটিকলি থাকবে, জাস্ট আপনি কি করবেন, এখানে ক্লিক করে এই যে এসটিবিএনবি লেখা আছে, এসটিবিএনবির উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করলে এখন কিন্তু আমাদের ওয়ালেটে অ্যাড হবে নেটওয়ার্কটা, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড আসছে। সো আমরা কি করবো, অ্যাডে ক্লিক করে দিব, ঠিক আছে। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি চেক করি, আমাদের কিন্তু এই যে ফসেটটা আছে, এই ফসেটটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে টিবিএনবি। এটা অবশ্যই আপনার ওই যে বোর্ড থেকে নিলাম না, এটার জন্য আর কি। এটা থাকলে আপনারা ক্লেম করতে পারবেন। তো এখন এই যে ক্লেম অপশন, ক্লেমে ক্লিক করেন, ক্লিক করলে একটু সময় ওয়েট করবেন, এখানে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, অ্যান্ড দেন আপনাকে কি করতে হবে, কনফার্ম করতে হবে, ঠিক আছে। 2-3 বার কনফার্মেশন আসতে পারে, সো আপনারা কি করবেন, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। একটু সময় ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের এটা ফসেট ডান, ওকে। দেখতে পাচ্ছেন আমাদের ডান, 24 ঘন্টা মানে টাইম স্টার্ট হয়েছে, মানে আমরা পেয়েছি। সো আমরা এখন এটা কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা এই যে ওয়েবসাইটে ছিল, এখন ব্রিজে চলে যাবো, ঠিক আছে। সরি, ডিপোজিট অপশনে চলে যাবো। আসার পর এখানে আপনাকে কি করতে হবে, এখানে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে কিন্তু ব্যালেন্সটা শো হবে না, ঠিক আছে। সো রিফ্রেশ যখনই করবেন, তখন আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে, যে আপনি কত পরিমাণ এখানে পাইছেন, আপনি ম্যাক্স করলে এখানে দেখতে পাবেন। বাট সার্ভারের ইস্যুর কারণে হইতেছে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু রিফ্রেশ করে দেখি, একটু সময় লাগতে পারে আমাদের। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু ব্যালেন্সটা দিয়ে দিয়েছে 1.9 ইথেরিয়াম, সরি বিএনবি দিয়েছে। সো আমরা কি করবো, 1.8 দিয়ে দিব, ঠিক আছে। কিছু পরিমাণ রেখে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবো, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিব, ঠিক আছে। তো আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন, একদম নতুন ইউজার, পুরাতন ইউজার, A to Z আমি বোঝাবো, যাতে করে আপনার কারো সমস্যা না হয়। এখন পর্যন্ত এভাবে বুঝাইছে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের বুঝাই দেই এভাবেই, যাতে করে কারো কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমি ইজিলি করে বুঝাই দিই, অন্যান্য মতো এত ক্রিটিক্যাল করে বুঝাই দেই না, যাতে করে সবাই বুঝতে পারে, ঠিক আছে। সো আমি বুঝাইলে একটু ক্রিটিক্যাল করে বুঝাইতে পারতাম, হয়তো ওয়েবসাইট থেকে সার্চ করে ফসেটের লিঙ্ক নিয়ে এসে দিতে পারতাম, বা সার্চ করে বলতাম যে এটা এটা এই জায়গা যান। বাট আমি ইজিলি আপনাদের বুঝাই দিয়েছি, যাতে করে সমস্যা না হয়। তো যাই হোক, এখানে ডিপোজিট ডান। আমাদের এখন কি করবো, উইথড্র অপশনে চলে যাবো। উইথড্র অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 1.8 আছে, সো আমরা এখান থেকে 0.1 উইথড্র করবো, ঠিক আছে। এখানে অ্যামাউন্ট দিয়ে দেন হচ্ছে কনফার্মে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবো। এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো প্রত্যেকটা দিন সেম কাজ করতে হবে, ঠিক আছে। প্রথমত আপনাদের ফসেট কালেক্ট করতে হবে, ডিপোজিট অ্যান্ড উইথড্র, ঠিক আছে। সেম ভাবে আপনি করবেন। এটার বিনিময়ে আপনাদের এই যে পয়েন্ট সিস্টেম আছে, এই যে ড্যাশবোর্ড, এখানে যদি আমাদের কাজ শেষ, ঠিক আছে, আমাদের কিন্তু এখানকার কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন স্টেকিং এপিআরলি আছে, সো আমরা এটা দেখার জন্য ড্যাশবোর্ডে চলে যাবো। প্রথমত বললাম এখানে আপাতত শো হচ্ছে না, কারণ সার্ভার ইস্যুর কারণে এটা দেখাতেছে না। আমরা যে ডিপোজিট করছি এবং উইথড্র করছি, টোটাল বিষয়টা এখানে আপনাদের দেখাবে, ঠিক আছে। আর এটা লিকুইডিটি কামিং সুন, এটা পরবর্তীতে যখন আপডেট আসবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। সো মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন। এই জন্য বলছি ভাই, এই যে লিকুইডিটি যদি অপশনটা মিস করেন, সেক্ষেত্রে হয়তো বা নোট এলিজিবল হয়ে যেতে পারেন, অথবা আপনি এলিজিবল হলে পয়েন্টটা কম পেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এর সঙ্গে সঙ্গে আরও গ্যালাক্সির টাস্ক আসবে, এটা পরবর্তীতে জানা দিব। আপাতত একটা আসছিল, ওটাই এন্ড, ওকে। তো যাই হোক, টোটাল বিষয়টা যেটা দেখালাম, স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা দিন ফসেট কালেক্ট করবেন এবং হচ্ছে ডিপোজিট এন্ড উইথড্র করবেন। আর মেন যে ওয়েবসাইটটা, এই মেন ওয়েবসাইটে আপনাকে এখানে আপাতত ফসেট দিচ্ছে না, আপনারা ট্রাই করবেন মাঝে মধ্যে, যখনই আপনাকে দিবে তখন আপনি এটা ক্লেম করে নিয়ে ডিপোজিট অ্যান্ড উইথড্র করবেন। এবং আমি মাঝে মধ্যে ট্রাই করবো, যখন আপডেট হবে বা সার্ভার ঠিক হবে, তখন আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। সো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লাগে, মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন।
এবং অবশ্যই অবশ্যই লাস্ট যে কথাটা সেটা হচ্ছে যদি অবশেষে যদি ভিডিওটা যদি আপনার খারাপ লাগে অবশ্যই একটা ডিসলাইক করে দিবেন বাট খালি হাতে যান না কিছু একটা করে